বন্ধুরা, আমি নয়ন ডিজিটাল ওয়ার্কিং অ্যান্ড ফান সাইডে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি মাইক্রোসফট ওয়ার্ডের হোম মেনু নিয়ে আলোচনা করব। দেখেন, কম্পিউটার প্রথমে আমি অন করার পর মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব। ওপেন করে আমার যে হোম মেনু আছে, হোম মেনুতে ক্লিক করলেই আমি যে ড্যাশবোর্ডটা পাবো। ড্যাশবোর্ডে অনেকগুলো অপশন আছে, তার ভিতরে রয়েছে ক্যালিব্রি বডি। এই ক্যালিব্রি বডিটা হচ্ছে আপনার ফন্ট, ইংরেজি লেখার জন্য এই ফন্টটা ব্যবহার করা হয়। আমি এই ক্যালিব্রি বডিতে ক্লিক করে আমি আমার ইংরেজি লিখতে পারি। যদি আমি এখানে লিখি ডিজিটাল ওয়ার্কিং অ্যান্ড ফান সাইড, আমি এই যে ইংরেজি লিখলাম ডিজিটাল ওয়ার্কিং অ্যান্ড ফান সাইড, এই ক্যালিব্রি বডিতে ক্লিক করে। এখন আমি যদি চাই যে ইংরেজি না লিখে বাংলায় লিখব, তাহলে অবশ্যই আমার কম্পিউটারে বিজয় 52 অথবা বিজয় 21 ইনস্টল দিয়ে থাকতে হবে। থাকার পর আমি এই যে এই ঝাড়ুকে ক্লিক করে যদি কন্ট্রোল আল্টা বি দিই, তাহলে আমি বাংলা লিখতে পারবো। দেখেন, আমি এখানে লিখছি আমার সোনার বাংলা। আমার সোনার বাংলা। ঠিক একইভাবে আপনি বিভিন্ন ফন্টে এখান থেকে লিখতে পারবেন। পাশে আমি দেখতে পাচ্ছি যে 36 লেখা আছে, এটাকে বলা হয় ফন্ট সাইজ। আপনি মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন ফন্টে লিখতে পারেন। আমি এখন ফন্ট সাইজ 36 দিয়ে লিখছি, এই জন্য এখানে 36। আপনি যে ফন্টে লিখতে চান এখানে সেটা লিখে দিলে হবে। আবার দেখেন, এখানে অনেকগুলো ফন্ট সাইজ দেওয়া আছে, আপনি এখান থেকে একটা সিলেক্ট করেও লিখতে পারেন। এখন আমরা সুতনি এমজের নিচেই বি লেখা আছে, এই বিটাকে বলা হয় বোল্ড। বোল্ড অর্থাৎ আপনি কোনো একটা লেখা যদি বোল্ড করতে চান, অর্থাৎ মোটা আকারে দিয়ে লিখতে চান, তাহলে অবশ্যই সেই লেখাটা সিলেক্ট করে, আমি ডিজিটাল ওয়ার্কিং অ্যান্ড ফান সাইডটা বোল্ড করব, তাহলে এটা সিলেক্ট করে এই বোল্ডে ক্লিক করলে লেখাটা বোল্ড হয়ে যায়, অর্থাৎ মোটা আকারে দিয়ে লেখা হয়ে যায়। আবার যদি আপনি ডিসিলেক্ট করতে চান, তাহলে আবার বিতে আরেকবার ক্লিক করলে দেখেন অপশনটা চলে গেছে। পাশে যে অপশনটা দেখছি এটাকে বলা হয় ইতালিক, অর্থাৎ কোনো একটা লেখা যদি আমি একটু বাঁকা করতে চাই তাহলে ইতালিক করতে হয়। আমি আমার সোনার বাংলা এই লেখাটা একটু বাঁকা করব, অর্থাৎ ইতালিক করব, তাহলে এটা সিলেক্ট করে যদি ইতালিকে ক্লিক করি, দেখেন একটু বাঁকা হয়ে গেছে, ইতালিক হয়ে গেছে। আবার যদি আনইতালিক করতে চাই, তাহলে আবার সিলেক্ট করে ওই ইতালিকে ক্লিক করলে আপনার আনসিলেক্টেড হয়ে যাবে। পরে আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় আন্ডারলাইন। যদি কোনো একটা লেখার আমি আন্ডারলাইন করতে চাই, তাহলে সেই লেখাটা সিলেক্ট করে আপনি আন্ডারলাইনে ক্লিক করলে নিচে দেখেন আন্ডারলাইন হয়ে যাবে। আবার যদি আনআন্ডারলাইন করতে চান, তাহলে সিলেক্ট থাকা অবস্থায় আপনি আনআন্ডারলাইনও করে দিতে পারেন এখানে ক্লিক করে। পাশে যে অপশনটা দেখছেন এটাকে বলা হয় স্ট্রাইক থ্রো। কোনো একটা লেখার মাঝখানে যদি কেটে দিতে চান, তাহলে স্ট্রাইক থ্রো দিতে হয়। তো আমি ডিজিটাল ওয়ার্কিং অ্যান্ড ফান সাইডের মাঝখান দিয়ে কেটে দিতে চাই, এটা সিলেক্ট আছে। এখন যদি এখানে ক্লিক করি, তাহলে মাঝখান থেকে কাটা হয়ে যাবে, দেখেন কাটা হয়ে গেছে। আবার যদি না কাটতে চাই, তাহলে আবার এখানে ক্লিক করলে ওটা চলে যাবে। পাশে যে অপশনটা দেখছেন এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট, অর্থাৎ নিচেই লেখা। আপনি যদি কোনো লেখার নিচেই লিখতে চান, তাহলে আপনাকে এই সাবস্ক্রিপ্টে লিখতে হবে। আমি এখানে লিখব H20। তাহলে কিভাবে লিখব? যেহেতু আমার ফন্টটা কিসে আছে, বাংলায় আছে, সেহেতু আমি আবার ক্যালিব্রি বডি করে নেব, ইংরেজি করে নিয়ে আমার কিবোর্ড থেকে কন্ট্রোল আল্টা বি দেব।
দিয়ে এবার আমি ইংরেজিতে লিখতে পারি এইচ। এবার সাবস্ক্রিপ্ট করে নেব, যেহেতু আমি টুটা নিচে লিখব, সাবস্ক্রিপ্ট করে নিয়ে এবার আমি টু লিখলাম। দেখেন টুটা নিচেই চলে আসে। এবার আবার আমি আনসাবস্ক্রিপ্ট করে দেব, কারণ এবার আমার নিচে লেখা লাগবে না, সোজাসুজি লিখতে হবে। এবার এই 0 দিয়ে দিলাম, H20। আমার লেখা শেষ। এবার পাশে যে অপশনটা দেখছেন এটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট, অর্থাৎ কোনো লেখা যদি উপরে লিখতে চান তাহলে এই সুপারস্ক্রিপ্ট দিয়ে লিখতে হয়। তো আমি লিখব a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে কিভাবে লিখবো দেখেন, প্রথমে আমি এ দিলাম, এ দেওয়ার পর এবার সুপারস্ক্রিপ্ট করে নিলাম। সুপারস্ক্রিপ্ট করে নিলে এবার যদি 2 দিই, দেখেন উপরে 2 লেখা হয়েছে, অর্থাৎ a স্কয়ার হয়ে গেছে। এবার আমি আবার সুপারস্ক্রিপ্ট কেটে দিলাম, কেটে দিয়ে এবার প্লাস দিলাম, প্লাস। এবার বি স্কয়ার লিখবো, তাহলে বি দিলাম, বি দেওয়ার পরে আবার সুপারস্ক্রিপ্ট করে নিলাম, নিয়ে এবার স্কয়ার দিলাম, বি স্কয়ার হয়ে গেছে লেখা। এইভাবে আপনার ফন্টগুলো লিখতে হয়। উপরে যে অপশনটা দেখছেন এটাকে বলা হয় আপনার গ্রো ফন্ট, অর্থাৎ কোনো ফন্টটা যদি আপনি একটু বড় করে লিখতে চান তাহলে অবশ্যই আপনার এই গ্রো ফন্টে যেতে হবে। সে ফন্টটা, এই যে আমার সোনার বাংলা ফন্টটা আমি একটু বড় করব, তাহলে এটা সিলেক্ট করে যদি এই গ্রো ফন্টে ক্লিক করি তাহলে দেখেন আস্তে আস্তে বড় হচ্ছে। পাশে যেটা দেখছেন এটাকে বলা হয় আপনার শ্রিক ফন্ট, অর্থাৎ এই ফন্টটাকে ছোট করে। আমি যদি সে যে লেখাটা ছোট করব সেটা সিলেক্ট করে এটাই ক্লিক করি তাহলে দেখেন আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। পাশে যেটা দেখছেন এটাকে বলা হয় কেস, চেঞ্জ কেস। আপনি এখান থেকে কেস চেঞ্জ করতে পারেন, অর্থাৎ লেখাটা বিভিন্ন কেসে লিখতে পারেন। এখানে বিভিন্ন কেস আছে, যেমন সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস। লোয়ার কেসটা আপনি ছোট হাতের অক্ষর দিয়ে লিখতে পারেন, আপার কেস বড় হাতের অক্ষর দিয়ে লিখতে পারেন। এই ধরনের বিভিন্ন লেখা এখান থেকে আপনি লিখতে পারবেন। এখন যেটা দেখছেন এটাকে বলা হয় টেক্সট হাইলাইট কালার। আপনি যদি কোনো একটা লেখার হাইলাইট করতে চান তাহলে সেই লেখাটা সিলেক্ট করে এখানে বিভিন্ন অপশন আছে, বিভিন্ন কালারের অপশন আছে। আপনি এখান থেকে যে কালারটা পছন্দ সেই কালার এখান থেকে সিলেক্ট করে দিয়ে হাইলাইট করতে পারেন। পাশে যে অপশনটা দেখছেন এটাকে বলা হয় আপনার ফন্ট কালার। আপনি কোন ফন্ট কালারে লিখতে চাচ্ছেন সেটা আপনার উপরে নির্ভর করবে। ঠিক আছে, আমরা এই ফন্টটাকে লাল কালারে লিখব, তাহলে ফন্টটা সিলেক্ট করে লালে যদি ক্লিক করি তাহলে লাল কালার লেখা হয়ে গেল। এখন আমরা যেটা দেখছি এটাকে বলা হয় বুলেটস। এই বুলেটের কাজ হচ্ছে আপনি কোনো লেখার আগে যদি কোনো প্রতীক দিতে চান তাহলে বুলেটটা আপনার প্রয়োজন। দেখেন আমি ডিজিটাল ওয়ার্কিং অ্যান্ড ফান সাইটটা সিলেক্ট করে যদি এর আগে কোনো একটা বুলেট দিয়ে দিই, দেখেন যে বুলেটটা আপনি ইচ্ছা সেটা দিতে পারেন। আমার এই যে এই বুলেটটা পছন্দ, আমি এটা দিয়ে দিলাম। ওকে, পাশে যেটা দেখছেন এটাকে বলা হয় আপনার নাম্বারিং। আপনি যদি কোনো লেখায় নাম্বারিং করতে চান তাহলে এখান থেকে নাম্বার করে দিতে হবে, অর্থাৎ এখানে আপনি যদি করেন তাহলে অটো নাম্বার নেবে। আপনি লিখবেন অটোমেটিকলি নাম্বার হতে থাকবে। আমি এটা সিলেক্ট করে দিলাম, পরে যেগুলো লিখবো সবই নাম্বার হিসেবে চলে আসবে, অটো নাম্বার। দেখেন অটো নাম্বার, আমি আবার ইন্টার দিব, আবার 3। যে এইভাবে আপনি অটো নাম্বারে লিখতে পারেন। পাশে আপনি যেটা দেখছেন এখন আমরা যেখানে আছি এটাকে বলা হয় আপনার লেফট অ্যালাইনমেন্ট। আপনি লেখাটা কোন অ্যালাইনমেন্টে লিখতে চাচ্ছেন, কোন পাশ থেকে লিখতে চাচ্ছেন সেটা। আমরা এখন এই লেফট অ্যালাইনমেন্টে রেখে কাজ করছি, এই জন্য দেখেন লেখাটা সব বাম পাশ থেকে আসছে। মাঝখানটাকে বলা হয় সেন্ট্রাল। আপনি যদি সেন্ট্রাল করে দেন তাহলে আপনার টোটাল লেখাগুলো দেখেন সব মাঝ বরাবর চলে আসবে। ঠিক আছে, মাঝ বরাবর চলে এসেছে। এখন যে অপশনটাকে দেখছেন এটাকে বলা হয়
আপনার রাইট অ্যালাইনমেন্ট, অর্থাৎ আমি যদি রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করি তাহলে লেখাগুলো সব ডান পাশ থেকে শুরু হবে। দেখেন এই যে টোটাল সবগুলো ডান পাশ থেকে শুরু হবে। এই যে রাইট অ্যালাইনমেন্টে দিয়েছি, সবগুলো ডান পাশ থেকে শুরু হয়েছে। এখন আমরা যে অপশনে আছি এটাকে বলা হয় লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। আপনি এক একটা লাইন থেকে কত স্পেসিংয়ে লিখতে চাচ্ছেন এখানে সেই মাপ নিয়ে লিখতে পারেন। আমি আমার এই স্পেসিংটা রাখবো 1-এ। তো তাহলে কিভাবে করব, টোটাল লেখাটা আমি আগে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে এখানে এসে আবার এই যে 1.15-এ আমরা লিখছি স্পেসিং রেখে, এখন আমি অন করে দেব। তাহলে লেখাটা স্পেসিং অন হয়ে গেছে, ফাঁকাটা কমে গেছে। আরও বেশ কিছু অপশন আছে আমরা দেখতে পাচ্ছি এখানে। যেটা আছে এটাকে বলা হয় আপনার স্টাইল। আপনি লেখাটা কোন স্টাইলে লিখতে চাচ্ছেন এটা নির্ভর করে। আমরা এখন যেখানে আসি সেটা হচ্ছে, দেখেন লেখাটা একটু ছোট হয়ে গেছে, আরও বিভিন্ন স্টাইলে লিখতে পারেন। দেখেন পরেরটা এসেছি আর একটু স্টাইল চেঞ্জ হয়ে গেছে, পরেরটা আর একটু স্টাইল চেঞ্জ হয়ে গেছে, পরেরটা আর একটা স্টাইল চেঞ্জ হয়ে গেছে। এভাবে বিভিন্ন স্টাইল আছে, আপনি যে স্টাইল ইচ্ছা সেটাই লিখতে পারেন। আবার এখানে দেখেন আমরা যে অপশনে আছি এটাকে বলা হয় চেঞ্জ স্টাইল। আপনি এখান থেকে আপনি বিভিন্ন স্টাইল চেঞ্জ করে লিখতে পারেন। এখানে যদি আমি ক্লিক করি দেখেন বিভিন্ন স্টাইল আছে, আপনি কালার চেঞ্জ করতে পারেন, ফন্ট চেঞ্জ করতে পারেন, বিভিন্ন ফন্টে এখান থেকে লিখতে পারেন। মাইক্রোসফট ওয়ার্ডের হোম মেনুর প্রয়োজনীয় সব অপশনগুলো আমরা দেখলাম। আরও প্রয়োজনীয় কাজ শিখতে এবং পেতে ডিজিটাল ওয়ার্কিং অ্যান্ড ফান সাইটের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।